আল্লাহ পাকের বান্দাগণ, আমাদের দুনিয়া ও আখিরাত মিলিয়া জিন্দেগি হলো চারটি জিন্দেগি। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই প্রায় ৬০০ কিতাব লিপিবদ্ধ করেন। তার মধ্যে একখানা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ লেখেন, হে পৃথিবীর মানুষ, আমাদের জায়গা হলো চারটা। ১ নম্বর জায়গা হলো মায়ের পেট, যেটা আমাদের শেষ হয়ে গেছে। ২য় নম্বর জায়গা হলো দুনিয়া। এই দুনিয়া মায়ের পেটের তুলনায় দুনিয়ার জিন্দেগিটা একটু বড়। এই দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়াটা হচ্ছে আমল করার জায়গা, কামাই করার জায়গা, উপার্জন করার জায়গা। সাবঈনা সিত্তিনা, হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার ৬০ বছর ৭০ বছর কিন্তু একদিন শেষ হয়ে যাইবে। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, ৩য় নম্বর জায়গা হলো কবর। এই কবরের জিন্দেগিও একদিন আমাদের শেষ হয়ে যাইবে। এই কবরের জিন্দেগিও একদিন আমাদের শেষ হয়ে যাইবে। কেমন কথা? প্রশ্ন উঠে, এটা কেমন কথা? এই কেমন কথা হতে পারে কবরের জিন্দেগিও শেষ হয়ে যাবে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতে আমি তোমাদেরকে নিয়ে যাব, আবার এই মাটি থেকে আমি তোমাদেরকে বের করব। তার মানে বোঝা গেল, কবরের জগৎ থেকেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। ৪র্থ নম্বর জায়গা হলো হাসর, হাসরের ময়দান। হাসরের ময়দান এমন একটি ময়দান যেটার কিন্তু শুরু আছে, কখনো শেষ নাই। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ৩ ভাগে বিভক্ত করেছেন, ৩ প্রকারে সীমাবদ্ধ করেছেন। ৩ প্রকারে সীমাবদ্ধ করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, ১ম নম্বর হলো কাফের। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট ঘোষণা করছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। ১ নম্বর হলো কাফির সম্প্রদায়। ২ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে সম্বোধন করেছেন মুনাফিক। ২য় নম্বর হলো মুনাফিক, ইযা জাআকাল মুনাফিকুন। ২য় নম্বর হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন ৩য় নম্বর যেই প্রকার, যেই গুণ দিয়ে মানুষদেরকে ভাগ করেছেন, তার মধ্যে ৩য় নম্বর হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন। ৩য় নম্বর হলো মুমিন সম্প্রদায়। এই মুমিন সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি করেছেন মুমিন সম্প্রদায়কে। কোরআন হাকিমের মধ্যে কাফেরদেরকে সূরা কাফিরুন বলেই নামকরণ করে দিয়েছেন কোরআনের মধ্যে। ৩য় নম্বর হলো মুনাফিক। এই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে সূরাতুল মুনাফিক বলে নামকরণ করে দিয়েছেন। ৩য় নম্বর হলো মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে মুমিন বলেই সুন্দর করে নামকরণ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, সবচাইতে দামি হলো মুমিন সম্প্রদায় যারা, তারা। কাজেই আমাদের এই দামি জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দামি জিন্দেগির হিসাব কিন্তু কবরের জগতে নেবেন, হাসরের ময়দানে কিন্তু আমাদেরকে দিতেই হবে। কাজে হিসাব দেওয়া ব্যতীত এক চুল পরিমাণও সরার কোনো সময় পাওয়া যাবে না। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, জগৎ কিন্তু ৪টি, আমাদের জায়গা ৪টি। এই ৪টি জায়গা আমরা ভুলে গেলে চলবে না। ২টা জায়গা আমাদের ভুলে গেল কোনো সমস্যা নাই, কিন্তু প্রথম ২ জায়গা আমরা ভুলে গেছি, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের মূল ২টি জায়গা আমাদের ঠিক রাখতে হবে, কবরের জায়গা এবং হাসরের জায়গা।
এই দুইটি জায়গা যদি সুন্দর ঠিক করে কবরে যেতে পারি, তাহলে কবরের জগৎ শান্তি হবে, হাসরের ময়দানও আমার হিসাব কিতাব সুন্দর হবে, হাসরের জিন্দেগিও আমার সুন্দরময় হবে। এজন্য আমরা সকলেই আল্লাহ পাকের এই সমস্ত যেই বিধানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অর্পণ করে দিয়েছেন, সেই সমস্ত বিধানগুলি আমরা সকলেই মেনে চলব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই সমস্ত আমলগুলি করার তৌফিক দান করে। চুল পাকিল, দাঁত নড়িল, চোখেও কম দেখি, শুধু মরণ আছে বাকি। চুল পাকিল, দাঁত নড়িল, চোখেও কম দেখি, শুধু মরণ আছে বাকি। পরকালের জিন্দিগিতে আর দিও না ফাঁকি, পরকালের জিন্দিগিতে আর দিও না ফাঁকি। ইবাদতের তরে হইল সৃষ্টি যে তোমার, জীবন ভরে কি করেছ ভাবো গো একবার। ইবাদতের তরে হইল সৃষ্টি যে তোমার, জীবন ভরে কি করেছ ভাবো গো একবার। শুধু মরণ আছে বাকি, পরকালের জিন্দিগিতে আর দিও না ফাঁকি, পরকালের জিন্দিগিতে আর দিও না ফাঁকি। ওজন করে দেখো ভাবি গুনাহ কিনা নেকি, ওজন করে দেখো ভাবি গুনাহ কিনা নেকি, শুধু মরণ আছে বাকি, পরকালের জিন্দিগিতে আর দিও না ফাঁকি, পরকালের জিন্দিগিতে আর দিও না ফাঁকি। মরণ পরে কাজে লাগে সদকায়ে জারিয়া, মরণ পরে কাজে লাগে সদকায়ে জারিয়া। গুনটি তুমি করছো কি না দেখো ভাবিয়া, গুনটি তুমি করছো কি না দেখো ভাবিয়া। এখন যদি নাহি করো তখন করবে নাকি, শুধু মরণ আছে বাকি, পরকালের জিন্দিগিতে আর দিও না ফাঁকি, পরকালের জিন্দিগিতে আর দিও না ফাঁকি। কারো প্রতি যদি তোমার, কারো প্রতি করো যদি অন্যায় অবিচার, হাতে ধরে ক্ষমা চেও তারি তরে তার। কারো প্রতি যদি তুমি করো অন্যায় অবিচার, শীঘ্র গিয়ে ক্ষমা চেয়েও হাতে পড়ে তার। ক্ষমা পাইলে ধরে নিও তুমি বড় নাকি, শুধু মরণ আছে বাকি, পরকালের জিন্দিগিতে আর দিও না ফাঁকি, পরকালের জিন্দিগিতে আর দিও না ফাঁকি। জীবন ভরে ঘুমাই যদি তুমি সৃষ্টির সেরা, জীবন ভরে ঘুমাই যদি তুমি সৃষ্টির সেরা। বিশ্ব নবী কেন তবে গিয়েছিলেন হেরা, বিশ্ব নবী তবে কেন গিয়েছিলেন হেরা। সিংহার বুকে মায়ের গুণ পার হবে নাকি, শুধু মরণ আছে বাকি, পরকালের জিন্দিগিতে আর দিও না ফাঁকি। ভুল করেছি আমি, ভুল করেছি জানি, আবার কেমন ভুল করি, শুধু মরণ আছে বাকি, পরকালের জিন্দিগিতে আর দিও না ফাঁকি, পরকালের জিন্দিগিতে আর দিও না ফাঁকি। ভুল করেছি যদি আমি, ভুল করেছি জানি, যদি আবার ভুলে থাকি, কেমন ভুল করি, শুধু মরণ আছে বাকি, পরকালের জিন্দিগিতে আর দিও না ফাঁকি। নেকি যদি করতে নাহি পারো গুনাহ ছাড়ো ভাই, এত সুন্দর সরল রাস্তা আর যে কোথাও নাই।
নেকি যদি করতে নাহি পারি গুনাহ ছাড়ো ভাই এত সুন্দর সরল রাস্তা আর যে কোথাও না।